হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো দাদা ফর অল ইউর ক্রিপ্টো ক্রেভিংস। আজকে কথা বলবো আমরা বিটকয়েন নিয়ে, ইথেরিয়াম নিয়ে, ডলার নিয়ে অ্যান্ড টোটাল মার্কেট ক্যাপ নিয়ে। বুঝা দিব নেক্সট প্রাইস মুভমেন্টস কোন দিকে যাচ্ছে, অ্যান্ড সাথে আমরা আগে যে ট্রেডগুলো নিয়েছিলাম এই লাস্ট 2 উইকস ধরে সেগুলো সব অ্যাকুরেটলি প্লে আউট করেছে সেটা দেখাই দিব। অ্যান্ড দেন আপনাদের কিছু ফান্ডামেন্টালস জানাবো যেটা দিয়ে আমাদের নেক্সট উইকে প্রাইস অ্যাকশন অনেক ডিপেন্ড করবে, অ্যান্ড কেন কীভাবে করবে সেটাও আপনাদেরকে ভেঙে বুঝাবো সো দ্যাট ইউ ক্যান ফলো অ্যালং ভেরি নাইসলি। লাস্টে আপনাদেরকে কতগুলো অন চেইন মেট্রিক্স দেখাবো যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য হেলথ অফ বিটকয়েন ইন দিস মার্কেট রাইট নাও। সো দেরি না করে শুরু করে দিই, বাট শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আমার চ্যানেলটা ছোটো, সো ডেফিনেটলি লাইক করবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাও লেটস গেট স্টার্টেড। সো টোটাল মার্কেট ক্যাপের 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখতে পাই, আমার যে বেয়ার ফ্ল্যাগটা ছিল প্লেড আউট এক্স্যাক্টলি লাইক দ্যাট, অ্যান্ড যেন এটাকে নেইল করার পরে আমি একটা রেঞ্জ দিয়ে দিয়েছি। আমি বলে আপনাদেরকে যে অ্যালার্টগুলো সেট করবেন। সো দ্য রেঞ্জ রাইট নাও ইজ বিটুইন 1 ট্রিলিয়ন অ্যান্ড 954 বিলিয়ন। সো 50 বিলিয়নের মার্কেটের মধ্যে সে কনসলিডেট করবে এখন। সো অ্যাজ উই ক্যান সি শর্টার টাইম ফ্রেম 1 আওয়ারে অ্যাকুরেসি কম হয়, বাট ইউ ক্যান সি যে আমরা একটা ফলিং ওয়েজে আছি। ফলিং ওয়েজের 90% টাইম, সরি 90 না 80% টাইম, 8 out of 10 টাইমস ইট গোজ আপ। সো ইফ ইট ব্রেকস আউট, রিটেস্ট ইট, ইটস গোনা গো আপ। কতটুকু পর্যন্ত যাবে সেটা যদি ফলো করতে চাই, ইট ক্যান ডেফিনেটলি গো আপ টু দ্য 55 EMA উইচ অ্যালাইন্স উইথ দিস ক্যান্ডেলস বটম, দেখতে পাচ্ছেন। তারপরে সে এটাকে আবার রিটেস্ট করে সে ক্যান it can go up to the 1 trillion, সে ক্যান বলতেছি, it can go up to 1 trillion. Alright, সো 1 ট্রিলিয়ন ইজ অলসো ভ্যালিড বিকজ এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম ভলিউম ট্রেডিংটা এই প্রাইস রেঞ্জে হচ্ছে অ্যারাউন্ড 1 ট্রিলিয়ন। সো ইট ক্যান কাম আ লিটল ফিউ ডেজ আফটার, ফিউ ডেজ বিফোর, তার মাঝখানে একবার রিটেস্ট করে আসতে পারে, বাট দিস ইজ ওয়ার ইটস গোয়িং ইন দ্য শর্টার টাইম ফ্রেম। হাউএভার আপনাদেরকে আমি অনেকবার বলেছি দের ইজ অ্যানাদার থিং দ্যাট কিপস প্লেইং আউট হুইচ ইজ দ্য প্যাটার্ন, যেটা বলি এটা এইভাবে আসে, এটা এইভাবে আসে, অ্যান্ড দেন ইট ক্যান ফল ডাউন হিয়ার অ্যান্ড দেন গো আপ, রাইট? এটা হতে পারে। দিস ইজ ওয়ার দ্য লিকুইডিটি সেটস। এখানে একটা বড় লিকুইডিটি আছে, সো এটাকে সে কভার করে তারপর যেতে পারে। এটাকে কভার করলেও কোনো কিছু ইনভ্যালিড হবে না, এটাই আপনাদেরকে বারবার মনিটর করতে বলছি। বিকজ হোয়াট, ইফ ইউ ড্র দিস লাইন ডাউন, লুক, অ্যান্ড ইফ ইউ ড্র দিস লাইন ডাউন, এটা যদি নিয়ে আসেন, এটা কিন্তু এখানে এসেও সে বাউন্স করতে পারে, রাইট? এখানে হচ্ছে বেশি চিপার মধ্যে পড়ে, বলে না, প্রাইসটা অনেক চিপার মধ্যে পড়ে যাবে, তখন ব্রেকআউটটা অনেক বেশি বড় হবে। সো দ্যাটস হোয়াট ইট বেসিকলি মিনস, বাট রাইট নাও লেটস স্টে এখানেই, সে এখানে ব্রেকআউট করছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স, হাউ ইট প্লেজ আউট। ইউ হ্যাভ টু কিপ অ্যান ওপেন মাইন্ড, ইটস অ্যাবাউট প্রবাবিলিটিস, দের ইজ নো অ্যাসুরেন্স, নো গ্যারেন্টিজ। সো দ্যাটস হোয়াটস হ্যাপেনিং রাইট নাও। তারপরে আপনাদেরকে চলে যাই বিটকয়েন চার্টে। বিটকয়েন চার্টে যা যা বলছিলাম, ভলিউম প্রোফাইল ইজ নট নিডেড রাইট নাও। ভলিউম প্রোফাইলটা বন্ধ করে দিই। আপনারা দেখতে পাবেন যে এই যে চ্যানেল ছিল সেটাকে প্লে আউট করছে, এক্স্যাক্টলি আমাদের টার্গেটগুলো মিট করছে। নাও উই আর স্টিল উইথিন, দেখেন, স্টিল উইথিন দ্য বুল ফ্ল্যাগ, রাইট? সো বুল ফ্ল্যাগ আমি একটা প্যা থেকে দিচ্ছি, যে এখান থেকে বলছিলাম যে আমাদের প্রাইসটা এখান থেকে বাড়া শুরু করবে। আই ওয়েন্ট লং হিয়ার, আমার শর্টস এখনও ধরা আছে, 75% প্রফিটস নিয়ে নিছি। আমি দেখছি যে এটাকে প্রাইস এখানে আসে কিনা, দেন আই উইল ক্লোজ মাই শর্ট ফর শিওর 100%। আর অনেকখানি প্রফিট অলরেডি বুক করা হয়ে গেছে। নাও ইউ হ্যাভ টু সি এখানে যে সে প্লে করবে যে 25 EMA। 1 আওয়ারে চার্ট অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগে না, 4 আওয়ারে চলে যাই। 4 আওয়ারে গিয়ে দেখেন সে এখানে যে EMAটা আছে এখানে টেস্ট করবে এগুলোকে, তারপরে সে এইটা পর্যন্ত সে যাবে, তারপরে সে রিজেক্ট খেয়ে পড়তে পারে, অথবা ইয়েলোতে রিজেক্ট খেয়ে সে এই রেটটা ফলো করতে পারে, রাইট? সো দিস আর ইউর 2 paths ফর বিটকয়েন। সো ইউ হ্যাভ টু মনিটর রাইট নাও। দ্য রিজন আই সে দিস ইজ বিকজ আমি আপনাদেরকে ডাইভারজেন্স নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, বাট এটা যদি একটু দেখতে চান ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। ডেইলি টাইম ফ্রেমে গিয়ে এটাকে একটু লেট মি এক্সপ্যান্ড ইট। এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই যে সে হায়ার লোটা প্লে করছে, রাইট? এই লাইনটাকেই ফলো করেন, রাইট? সো এই লাইনটাকে যদি ফলো করি আমি, সো দ্য প্রাইস ক্যান মুভ হিয়ার অ্যান্ড গেট রিজেক্টেড, রাইট? এই অ্যারোগুলো আমি আপাতত মুছে দিচ্ছি যাতে বুঝতে ক্লিয়ার হয়। লুক, ইট ক্যান রিটেস্ট দিস লেভেলস, ডেথ ক্রস হচ্ছে, অ্যান্ড দেন ফল ব্যাক ডাউন, অর ইভেন ইফ ইট গোজ আপ টু হিয়ার which is 23,000, it is still creating a higher low. হায়ার লো হয়ে যদি সে পড়ে যাচ্ছে, সাপোর্ট না পায়, দেন ইট ইজ ভেরি ব্যাড। সো এটার সাথে আমরা কম্পেয়ার করবো আমাদের RSI। ডোন্ট পে টেনশন হিয়ার, RSI দিয়ে ফোকাস করেন। RSI আমার এখন পড়তেছে, রাইট? লেট মি হেল্প ইউ বাই ড্রয়িং দিস লাইন। লেট মি চেঞ্জ দ্য কালার অফ দিস টু হোয়াইট।
দেখেন এটা এইভাবে পড়তেছে, বাট এখন আমার প্রাইসটা বাড়বে। সো প্রাইসটা যখন বাড়বে দের ইজ আ হাই চান্স যে আমার আরএসআইটা এখানে হিট করে আবার পড়বে, রাইট? দ্য সেম থিং ইজ গোনা হ্যাপেন হিয়ার, এটাকে হিট করে সে আবার পড়বে। সো দের ইজ আ ভেরি হাই চান্স দ্যাট দিস মাইট হ্যাপেন। এটাকে আমাকে ডাইভারজেন্সকে আবার রিকনফার্ম করবে, অ্যান্ড দ্যাট টাইম উই মাইট ফল to this testing level, which is around 19,700 or even lower. So you have to be very careful what's happening. Again, mone rakhben, I'm showing this in daily time frame, মানে ভুলেও মানে ধরেন না যে it's gonna happen instantly, or it can easily break this, follow this flag, fill it and then come down. তাহলে কি হবে, সে এইটাকে রিটেস্ট করে তারপর নিচে আসতেছে, which is around 24,000. অলরাইট, আর এটাকে যে ভাঙছে একদম ম্যাক্রো ভিউতে দেখেন, সে কিন্তু এটার মোটামুটি ফ্ল্যাগের 80% কভার করে ফেলছে। উই হ্যাভ আ লিটল হায়ার টু গো, বাট উই হ্যাভ আ ভেরি হাই রেজিস্ট্যান্স অ্যারাউন্ড 25,416. অলরাইট, সো এগুলো বোঝা হয়ে গেল। সো লেট মি মেক দিস ভেরি সিম্পল অ্যাগেন। এখান থেকে এখন আমরা চলে যাব আর একটা জিনিসে, ম্যাক্রো ভিউতে যেটা দেখতে পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। there is a big chance, যেটা বলছিলাম যে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার হওয়ার চান্স আছে, সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ইটস নট দ্যাট অ্যাকিউরেট ইয়েট, বাট দের ইজ আ চান্স ইট মাইট হ্যাপেন। সো এখান থেকে দেখেন আপনার ইনভার্স বলছি, আপনার লেফট ইনভার্স শোল্ডার, রাইট ইনভার্স শোল্ডার, হেড, সো ইট মাইট প্লে আউট লাইক দ্যাট। ও আর একটা কোয়েশ্চেন বারবার অ্যান্সার করতে ভুলে যায়, একটা ভাই জিজ্ঞেস করেছিল আমাকে যে হাউ ডাজ ওয়েলস বেনিফিট ফ্রম শর্ট পজিশন লিকুইডেশন। সো বেসিকলি at these peaks, right? So whales short ওরা peak ধরতে পারে, or they assume it, they have the whatever the people call it the smart money concept, তাই না? So ওইটাকে দিয়ে যদি whaleরাই ট্রেড করে, so whaleরা pretty much decided to short over here, the price is going down. So যারা এখানে লংয়ে ছিল তারা এখানে কিন্তু ধরা খাচ্ছে, লিকুইডেট হয়ে যাচ্ছে। But how do they benefit? We know that the market is a zero sum game, অর্থাৎ একজন জিতে আরেকজন হারে। There is no market without people's money. সো আপনার টাকা তার কাছে যাচ্ছে, হাত অদল বদল হচ্ছে, আর মার্কেট থেকে কিছু কমিশন এক্সচেঞ্জ নিচ্ছে। সো দ্যাটস হাউ দ্য ওয়েলস বেনিফিট। বেসিকলি ফর দেম টু মেক প্রফিট, দে মাস্ট মেক প্রফিট আউট অফ টেকিং আউট অফ ইয়োর পকেট অর মাই পকেট। তো এইভাবেই এরা কাজ করে। সো শর্ট লিকুইডেশন বলতে সেগুলোই বোঝাচ্ছে। সো ইফ ইউ আর ইন শর্ট and if you're in long and the whale shorted and it liquidated you, so it can also be called a squeeze. Basically হাত অদল বদল of money থেকে ওরা প্রফিট করে। অলরাইট, সো দিস ইজ দ্য ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার দ্যাট আই ওয়ান্টেড টু টক টু ইউ অ্যাবাউট। এখন চলে যাব মেজর যে নিউজগুলো আসতেছে সেগুলো বোঝানোর জন্য। I know I'm running all over the place, but this is very important, pay attention. আমরা চলে যাচ্ছি এখন সামনে। সিপিআই ডাটা আসতেছে আমাদের 14 তারিখে সিপিআই ডাটা আসবে। টুডে ইজ দ্য 11th of February. Oh, by the way, I really like this coffee. এটা সারা বাংলাদেশ খুঁজে পাচ্ছি না। If anybody has any দোকানে যদি এটা পান, প্লিজ আমাকে একটা নক দিয়ে জানাবেন। I am crazily looking for this Torabika creamy latte coffee for longest time. Okay, back to what I was talking about. আমরা February 14th দেখতে পাচ্ছি যে 8:30টার দিকে ওদের টাইমে, নিউ ইয়র্ক টাইমে এই ডাটাটা রিলিজ হবে। সো এইখানে কিছু জিনিস আছে। সো লাস্ট টাইম ইট ওয়াজ প্রেডিক্টেড 6.5ই আসছে, মার্কেট চেঞ্জ হয় নাই। এভরিবডি অ্যান্ড দ্য গ্র্যান্ড প্যারেন্টস ওয়ার সেইং যে এফওএমসিতে তারা ফেডারেল রেট হাইক করবে অনলি 25 BPS। এক্স্যাক্টলি তাই হয়েছে। নাও হিয়ার ইজ দ্য ম্যাজিক, ইট ইজ গনা চেঞ্জ। এটা এখনই চেঞ্জ হবে, এখন বলতে যাচ্ছি আপনাদেরকে কেন। বিকজ এই যে এরা সিপিআই আজীবন ক্যালকুলেট করছে এভরি 2 years ডেটা নিয়ে। সো বেসিক্যালি হোয়াট এভার দ্য ক্যালকুলেশন বাস্কেট ওয়াজ, দে ডিভাইডেড বাই 2 টু গেট দ্যাট পার্সেন্টেজ। ঠিক আছে, ইজিলি বুঝাচ্ছি আপনাদেরকে। বাট নাও ওরা চেঞ্জ করে দিছে, দে আর গনা ডু দিস ক্যালকুলেশন বেসড অন আ সিঙ্গেল ক্যালেন্ডার ইয়ার। সো ডিভাইডেড বাই 1 হবে। আর যদি মান্থ টু মান্থ করেন, আগে হয়তো ডিভাইডেড বাই 24, এখন হবে ডিভাইডেড বাই 12। সো আমরা জানি যখন আমরা জিনিসটাকে ডিভাইডেড বাই 12 করব, উই আর গোনা গেট আ বিগার নাম্বার। ঠিক আছে, অ্যান্ড উই অলসো নো যে 2022-তে আমাদের ইনফ্লেশন ওয়াজ দ্য হাইয়েস্ট। সো ডু উই এক্সপেক্ট টু কম্পেয়ার দ্য ডাটা উইথ দিস ওয়ান, আর এটাকে পুরোটাকে নতুনভাবে মার্কেট নিবে? আর এইখানে আর একটা ফান্ডামেন্টাল নিউজ যেটা আমি আপনাদেরকে আগেও আলাপ করেছি, সেটা হচ্ছে গিয়ে
আমাদের জব মার্কেট এতই হট, ইট ইজ গনা মেক আ হিউজ চেঞ্জ ইন দ্য ফেডারেল রিজার্ভ। ওরা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে এবং ইজিলি দেখতে পাবেন যে ওদের যে টার্গেটটা ছিল যে 5.25-এর পরে আর বাড়াবো না, মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে। আমার মনে হচ্ছে ইট উইল বি ড্র্যাগ ডাউন মেবি till April, maybe till May, I don't know. Maybe they'll take a pause and they'll drag it to June, but 5.25 will not be the end বলে আমার মনে হচ্ছে, because the job market is still extremely hot. On top of that, আমার এই CPI ডাটা ক্যালকুলেশন চেঞ্জ করে ফেলছে। সো এখানে বলতে 6.2 আসবে, I highly doubt it, and these are the main reasons ডাটা আসার আগেই এইসব মার্কেটে চেঞ্জগুলো দেখতে পারি। দিস ইজ ওয়াই উই ক্যান সি দ্য প্রাইস অ্যাডজাস্টেড অ্যারাউন্ড 5% ইন দ্য লাস্ট ফিউ ডেজ। দ্য ইভেন্টস আর কামিং আপ, এখানে আছে ইভেন্টস অনুযায়ী সে অলরেডি প্রাইস অ্যাডজাস্টমেন্ট শুরু করে দিছে। সো ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করেছিলাম টুইটারে। দিস ইজ কল দ্য কনজিউমার সেন্টিমেন্ট। এটা আমাদের মিশিগান ইউনিভার্সিটি থেকে ডাটাটা কনসেনসাস বলেন বা একটা সার্ভে বলেন, সেখান থেকে এটা বের করা হয়। সেখান থেকে তারা এটাকে বের করেছে যে উই আর অ্যাবাভ এক্সপেকটেশনস। আমাদের এক্সপেকটেশন থেকে ইকোনমিক কন্ডিশন নাকি আরও বেটার, সো দের ইজ আ হায়ার চান্স উইল গো আপ। হাউএভার দিস ডাটা ইজ ম্যানিপুলেটেড। আমার একটা কাজিন আছে, অ্যাসোসিয়েট প্রফেসর ইউনিভার্সিটি অফ মিশিগান, শাউট আউট টু নাহিয়ান, অ্যান্ড ও কিন্তু আমাকে ক্লিয়ারলি বলে দিয়েছে যে দিস ডাটা ইজ ম্যানিপুলেটেড। এটাকে ইজিলি কিন্তু ডিসাইফার করতে পারে না ম্যাক্সিমাম, বাট আপনাকে শর্টকাটে বলে দিয়ে দেখতে পাবেন। আমাদেরকে দেখাচ্ছে যে আসলে কিন্তু ইনফ্লেশন কমতেছে, বাট ইফ ইউ লুক অ্যাট ইট, ইট ইজ গোনা peak up high. You see that 2023 it's gonna peak back up high, and then in a longer time frame, which is the red dots, which is basically 5 থেকে 10 বছরের জন্য, it will come back down. But in a shorter time frame, we're gonna have a dip and then come back up. This data is very important. This is why বুঝে শুনে আপনাদেরকে আমি বলেছিলাম লাস্ট ইয়ারে in August or September যে we are in a multi-year bear market. সো আমরা অগস্ট পর্যন্ত তো বেয়ার মার্কেট আমি দেখতেই পাচ্ছি, তারপরে দেখব যে সামনে কী কী চেঞ্জ আসতেছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। দিস ইজ নট দ্য টাইম টু FOMO in. I know the video is getting long, but you have to pay attention. So CPI ডাটা নিয়ে আমাদের একটা হিউজ মুভমেন্ট আসবে, ইউ হ্যাভ টু ওয়েট ফর ইট। ইটস অন January 14th. উই আর গোনা ডিসাইড ওয়েদার উই গো আপ হাই অর উই গো ব্যাক ডাউন, যেটা আপনাকে চার্টে দেখাই দিলাম। দেন কামস টু দ্য লাস্ট ডাটা। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ওয়েবসাইটস। এটা হচ্ছে গ্লাসনোড। এখানে আপনার অ্যাকাউন্ট করতে হবে, বাট আমি অ্যাকাউন্টে অনেক কিছু আছে, সেটা আমি এই জন্য শেয়ার করছি না। আর এই ডাটাটা আমরা ল্যাগিং ডাটা পাই। যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকে, আপনাকে আউটডেটেড ইনফরমেশন দিবে, সো এটাতে আপনারা ট্রেড করতে পারবেন না। বাট দিস ইজ হোয়াট ইউ ক্যান সি। সো আমি আপনাকে সাইন আউট করে এইভাবে দেখাচ্ছি, সো দ্যাট ইউ ক্যান স্টিল ইউজ দিস ইনফরমেশন। আপনি এটা দেখতে পাবেন। সো এটা দেখে কী জাজ করতে পারবেন, দেখেন যে এখানে আমরা কি দেখছি। সো ট্রান্সফার দেখছি, বিটকয়েনের ট্রান্সফার দেখতেছি, সাইজ অফ ট্রান্সফার্স ইন দ্য লাস্ট 30 days। ঠিক আছে, সো লাস্ট 30 days আমরা দেখছি যে কি অবস্থা হচ্ছে ইয়ারলি আকারে। দেখেন আমার ভলিউম, ট্রানজ্যাকশন সাইজ কমে যাচ্ছে, রাইট? অনেক কমতেছে। বুল মার্কেট তো শেষ, তারপরে যত ধরনের হাই দরকার ছিল সব শেষ, আমরা নিচের দিকে চলে আসতেছি, বাট আমার প্রাইস এখানে বাড়তেছে। দিজ আর ডাইভারজেন্স, এগুলোকে অ্যাটেনশন দিতে হবে। ইট ডাজেন্ট মেক সেন্স ফর দ্য প্রাইস। এই যে ম্যানিপুলেশন কেন বলি, ইট ডাজেন্ট মেক সেন্স। সো এখানে রোল ওভার করতেছে, মেবি এটার সাথে এখন সে ম্যাচ করবে। ইটস রোলিং ওভার, এই যে রোল ওভার করতেছে, বাট সে অনেক হাইয়ে চলে গেছিলো, রোল ওভার করছে, দেখি এটা হয় কি না। বাট আমাকে বলছে আমার ট্রান্সফার সাইজ কমে যাচ্ছে। ইফ ইউ ক্যান 7 days SMA দিয়ে মুভিং অ্যাভারেজ দিয়ে কম্পেয়ার করেন, ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট ইটস গোয়িং ডাউন, রাইট? সো এইসব চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু চেক যে আমার আসলে কতখানি বিটকয়েন ইনফ্লোজ অ্যান্ড আউটফ্লোজ হচ্ছে, কতখানি ট্রানজ্যাকশন হচ্ছে। সো এগুলা আপনাকে অবশ্যই নজর রাখতে হবে টু মেক আ জাজমেন্ট instead of I'm just saying Bitcoin is going to 10K, Bitcoin is going to 30K. এইসব ইনফরমেশন আপনার জন্য খুবই ইউজফুল হবে। এগেন বলে দিচ্ছি, দ্য সাইট ইজ গ্লাসনোড। অলরাইট, সো সিপিআইয়ের দিকে নজর রাখবেন, দ্যাট ইজ দ্য মেজর চেঞ্জ অফ ইনফরমেশন রাইট নাও। গোয়িং ব্যাক টু দ্য চার্টস, বিটকয়েন বলে দিলাম। ইথিরিয়ামের ক্ষেত্রে চলে যাই, যদি ইথিরিয়ামে আমি শর্ট টাইম ফ্রেমে দেখবো, 4 আওয়ারে যাই বা 1 আওয়ারে যাই। অলরাইট, 1 আওয়ারে গেলে ওকে, আমরা এই চ্যানেল থেকে ফল আউট করেছি, অ্যান্ড দেন শর্টার টাইম ফ্রেমে আমরা একটা ডিসেন্ডিং চ্যানেলে আছি। সো উই ব্রোক আউট অফ ইট, so most likely we are going to follow this one to the 55 EMA, and then we are going to decide if we can go back inside the channel
or we hit the resistance and come back down again and fulfill the E wave. ঠিক আছে, so all of them are still valid, just monitor and see what happens. This breakout এ এখন আমি ট্রেড নিব না, because I don't know for a fact এটা yellowতে রিজেক্ট খাচ্ছে, which is my 20 EMA. I don't know for a fact if it's gonna just hit here and come back down or retest it and go back up. So this is a monitoring zone, monitoring time frame. This is not a just আন্দাজে entry নেওয়ার time frame না. Also it can be confirmed, আপনি দেখেন ডার্টমল টাইপের একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, রাইট? সো এইসব ক্ষেত্রে ট্রেড নেওয়া খুবই জরুরি কিছু না। সো ইফ ইউ মুভ অন টু দ্য ফিউ থিংস উই ট্রেডেড, আমি আপনাদেরকে দেখাই দিতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ সব কিছু আমাদের মোটামুটি সাকসেসফুল হয়েছে, বাট দেখা যায় যে অনেকেই প্যানিক করে, অনেকেই যদি একটু উপরে উঠতে থাকে সিগন্যাল দেওয়ার পরে তখন তারা বের হয়ে যাচ্ছে। সো এই সেট আপটা যদি দেখেন আপনি কিন্তু ইজিলি এই যে এই টার্গেটটা যেটা দেওয়া ছিল আমার, এই টার্গেটটা আমি আপনাদেরকে পোস্ট ডেটেড স্ক্রিনশট সহকারে দিতে পারবো চাইলে, যে এই টার্গেটটা ফুলফিল করে আরও নিচে গেছিল, রাইট? দিস ওয়াজ ফর সোলানা। সো এগুলো আমি সব মুছে ফেলবো সিন্স আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে, অ্যান্ড উই গোনা মুভ টু দ্য নেক্সট ওয়ান্স। লিঙ্কে কী ছিল, লিঙ্কেও দেখে আসি। লিঙ্কে আমার এখান থেকে আমাদের এন্ট্রি ছিল, এই যে উপরে যাচ্ছিল, অনেকে ভয় পাচ্ছিল ইনক্লুডিং মি। আমি একবার আমার নিজের ট্রেড নিজেই ক্লোজ করে আবার ঢুকছি, তারপরে অনেকবার এটা এতবার আপ ডাউন করেছে যে এটাতে অনেক ট্রেড করা পসিবল হয়েছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ মোটামুটি 30p পর্যন্ত আমরা চলে আসছি, উইচ ইজ আ লট অফ পার্সেন্টেজ ইফ ইউ কনসিডার ফ্রম $8 to $6.8, ঠিক আছে? ম্যাটিকে চলে আসি। ম্যাটিকে আমার কি ট্রেড ছিল, ম্যাটিকেও সামথিং লাইক দিস। আমরা 1.28 না 1.32 এরকম থেকে আমরা এন্ট্রি বারবার নিচ্ছিলাম, অ্যান্ড এইখান থেকে আমরা প্রফিটগুলো নিছি। অ্যাজ ইউ ক্যান সি, আমি যেটা টেলিগ্রামে ভিডিও বানাই দিই ট্রেড শেয়ার, সেখানে দেখবেন ম্যাটিককে আমরা ইচ্ছা মতো ট্রেড করেছি লাস্ট ফিউ ডেজ। লেটস গো টু এক্সআরপিতে কী করেছি। ওকে, দ্য চার্ট মেস লুক আ লিটল কনফিউজিং, বাট ইউ ক্যান সি জাস্ট ফলো দিস ব্লু লাইন। আমরা ট্রেডটা এইভাবে করে এখান পর্যন্ত নিয়ে মোটামুটি প্রফিট ক্লোজ করে দিছি। এই জায়গাটাতে আমাদের আরও একটু ধরে রাখলে আর একটু প্রফিট করতে পারতাম। আমার টার্গেট ছিল 37 সেন্টস, বাট আমি এই রেজিস্ট্যান্সে ম্যাক্সিমাম সময় আউট হয়ে গেছি। অ্যাগেন 37 সেন্টস ওয়াজ দ্য টার্গেট, এটা এক্স্যাক্টলি হিট করে গেছে, আরও নিচে গেছে। অলরাইট, বিএনবিতে কী ছিল, বিএনবিতেও এক্স্যাক্টলি যেটা ছিল এক্স্যাক্টলি প্লে আউট করেছে। সো এইগুলো আঁকতে শিখেন, আপনাকে দেখানো মানে হচ্ছে ট্রাই টু লার্ন to draw these things, use the indicators that I use, and নিজেকে কন্ডিশন দিয়ে ওয়েট করেন, you can definitely achieve success and financial freedom. এগুলোকে শিখেন, আঁকেন, ওয়েট করেন। যেমন এখানে যদি আপনার ট্রেড নিতে হতো, দিস ইজ দ্য প্যাটার্ন দ্যাটস হ্যাপেনিং, রাইট? জাস্ট ইউজ আ শর্ট পজিশন, এখান থেকে আপনি নিয়ে আসেন। ওয়ার ইজ ইট? আপনি এই যে টপ থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন সবসময় প্যাটার্নের। টপ থেকে না মিস করলে আপনি যদি এখান থেকে নিতেন, নেওয়ার পরে আপনি এটাকে এই যে এই ফ্ল্যাগ পর্যন্ত থেকে দিতেন, রাইট? এখানে আপনি বের হয়ে যেতেন, অ্যান্ড আপনার স্টপ লসটাতে এই রেজিস্ট্যান্স থেকে 10% হায়ার, সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার, ঠিক আছে? সো এই যে এই আগেরটা থেকে একটু উপরে দিবেন, এটাকে হান্ট করতে পারে মাঝে মধ্যে, এইভাবে সেট করে দিন, দেখেন আপনি কিন্তু ইজিলি এইভাবে সাকসেসটা পেতে পারতেন। নাও নেক্সট লেটস গো টু এভ্যাক্স। এইভ্যাক্সেরও সেম জিনিস, প্রফিটস ছিল, ভালো প্রফিটস নিয়ে আমরা এখানে বের হয়ে গেছি, 18-এ 17-এ চলে আসছে, অ্যান্ড দেন মুভিং সাইডওয়েজ। অ্যাগেন লেটস গো টু লাইট কয়েনের সব প্রফিট নিয়ে ভেঙে সে বের হয়ে আসছে। অ্যাগেন দিস ওয়াজ অ্যান অ্যামেজিং ট্রেড। তারপর চলে যায় এইটাতে। সো উই বেসিকলি শর্টেড, এটা যদি বুঝতে চান, উই বেসিকলি শর্টেড। এখানেও ডাবল টিপি হিট হয়ে গেছে এইটাতে। শিবাতে চলে যাচ্ছি, শিবাতেও এই যে পোলটা আঁকা এক্স্যাক্টলি এটাকে মিট করে আরও নিচে গেছে। সো এগুলো দেখতে হবে। স্যান্ডের দিকে যান, এক্স্যাক্ট সেম থিং, আমরা এই পোলটা খেলছি, এই পোল থেকে শর্ট করে আমরা এখান পর্যন্ত আসছি, অ্যান্ড দেন নাও উই আর ওয়েটিং। একদম চিপার মধ্যে পড়ছে, আইদার উইল ব্রেক আপ অর ব্রেক ডাউন। সো সে যদি আবার করে, ইট উইল বি দ্য এক্স্যাক্ট সেম থিং, প্যাটার্ন চেঞ্জ হয়নি কিন্তু, সে আবার এই জিনিসটা আবার রিপিট করবে। সো দের ইজ আ হাইলি পসিবল চান্স দ্যাট ইট ডাজ দিস। অলরাইট, দ্যাটস প্রিটি মাচ ইট। আমি আপনাদেরকে এগুলো দেখাতে চাইছিলাম। অ্যান্ড হোয়াট এলস, হ্যাঁ এই যে এইটাই আপনাদেরকে দেখাতে চাইছিলাম, আর বেশি কিছু নয়। দেখেন আমার এটা বাড়তেছে, সো মাই প্রাইস উইল গো আপ, বাট আমি বিটকয়েনে ঘুরে ফিরে বারবার বলছি যে এই যে এই লেভেলটা আমি খেলবো এখন। লেটস সি ইফ ইট ক্যান স্টিল বি আ লোয়ার হাই অর ব্রেক অ্যাবাভ অ্যান্ড গো টু আ হায়ার হাই, রাইট? বাট উই আর গোয়িং হায়ার, ইভেন ইফ ইটস স্টিল দ্য ইএমএ, daily EMA 55, সেখানে পর্যন্ত যেতে হয়, we're gonna go higher. All right, again, cross is coming, you can see, so you guys can do a bit of long, but look at this, the RSI is overcooked. I would not trade in this level because it can just be a door pattern and fall back down again.
অলরাইট, আশা করি অনেকগুলো ইনফরমেশন দিয়েছি, ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ক্রিপ্টো দাদা আউট।